আমসত্ত্বটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। সিজনের একদম শুরুতে কাঁচা আমের আমসত্ত্বটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই রেসিপিটা একদমই ইউনিক। বছরে 3 থেকে 4 মাস হয়তো এই আমগুলো পাওয়া যায়। আজকে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। কাঁচা আম সবে বাজারে উঠতে শুরু করেছে, আর আমাদের বাগানের কাঁচা আমগুলো কীরকম জানেন তো? একদম এরকম, একদম ছোট ছোট। ঠিক এই সময় বাজারে বেশ বড় বড় সাইজের, ঠিক এরকমই সাইজের কাঁচা আম উঠে গেছে। আর যখন কাঁচা আমটা অ্যাভেলেবল নয়, ঠিক তখন কিন্তু আমটা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। ঠিক সেই সময় কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে 2 থেকে 3 মাস ধরে স্টোর করে আপনারা খেতে পারবেন। তার জন্য আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমসত্ত্ব বাজারে কিনতে পাওয়া যায়, তবে পাকা আমের, কাঁচা আমের আমসত্ত্ব আমি তো জানি না কিনতে পাওয়া যায় কিনা। এই কাঁচা আমের আমসত্ত্ব যদি একবার আপনি খান বা কাউকে খাওয়ান, একদম মুখে লেগে থাকবে। দ্বিতীয়বার অবশ্যই আপনার কাছে আসবে ওই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি জানার জন্য। এতটাই ভালো লাগে ওই কাঁচা আমের আমসত্ত্ব। বিশেষ করে এখন গরম পড়ে গেছে, ভাতের সঙ্গে বলুন কিংবা খালি মুখে কিংবা এই রোদ্দুরের সময় একটুখানি যদি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব মুখে পড়ে না, একদম খাওয়া দাওয়া জমে যাবে আর মুখের স্বাদটা একদম আলাদা হয়ে যাবে। তার জন্য সিজনের শুরুতে একদম প্রথমে কাঁচা আমের আমসত্ত্ব। চলুন শুরু করা যাক। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি 3টা, বড় বড় সাইজের একটা বড়, 2টো ছোট, এরকমই আম নিয়েছি। আমের দামটা কিন্তু এখন একটু রয়েছে। প্রথমেই আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো ছাড়িয়ে নিয়েছি, এইবার কেটে নেব আমগুলোকে। আর এখন যে সবে নরম আম, দেখুন আমগুলো না অনেক বড় হতো, আর এই যে আমের আঁটি এগুলো বেশ শক্ত হয়, এগুলো এখন কতটা নরম। ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। 2 ভাগে ভাগ করতে পারেন, 3টাও পিস করতে পারেন, যেরকম ইচ্ছা। আমকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। আমগুলো জল দিয়ে ধুয়ে নেব। কড়াইতে এমন পরিমাণে জল দিতে হবে যাতে আমগুলো সেদ্ধ হওয়ার পর জলটা আর ফেলে দিতে না হয়, জলটা আমগুলোর মধ্যে থেকেই যায়। অল্প পরিমাণে জল দিতে হবে। কতটা জল আমি দিয়েছি নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমগুলো ধুয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এই জলটা আর ফেলবো না, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। 5 থেকে 6 মিনিটের পর আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমগুলো বেশ কিছু নরম, তার জন্য সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি। আপনারা চাইলে ডাল ঘাটার ঘুটনিও নিতে পারেন, কিংবা এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে ভালোভাবে পেস্ট করে নিতে পারেন। আমি এই গ্লাসটা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটুখানি গ্লাস দিয়ে আমগুলোকে থেতো করলে কিন্তু হয়ে যাচ্ছে, দেখুন একদম আর গোটা থাকবে না। গ্লাসটা দিয়ে ভালোভাবে আমগুলোকে থেতো করে নিয়েছি। আর এরকম কীরকম হয়েছে দেখুন। আম সেদ্ধ করার পর জলটাকে না ফেলে সেই জলের মধ্যে আমটাকে এরকমভাবে ঘেঁটে নিতে হবে। তারপর আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, সেই ছাঁকনির সাহায্যে আমটাকে ছেঁকে নেব, যাতে আমের যে ওই আঁঠি অংশগুলো আছে ওগুলো যাতে বাদ হয়ে যায়। আমের কিভাবে মাড়টা বেরিয়েছে দেখুন। আমের মাড় বলা হয় আমের যে অংশটা মানে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে সাদা সাদাগুলো আমের আঁঠির অংশ, এগুলো দেখুন। আরও যে কড়াইতে যেটা আছে সেটা ঠিক এরকমভাবেই কিন্তু ছেঁকে নেব। এই সাদা অংশগুলোকে ফেলে দেব। সেদ্ধ করা আমটাকে ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিয়েছি। আমের যে আঁঠিগুলো দেখুন, এই যে সাদা অংশ, এগুলো ফেলে দেব। নুন ধরিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। ছেঁকে রাখা আমটাকে দিয়ে দেব। মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনারা যদি খুব বেশি করে মিষ্টি খেতে চান, বেশি করে চিনি দেবেন।
আমি কিন্তু খুব একটা বেশি চিনি দিইনি, আবার খুব একটা অল্পও দিইনি। একটু মিষ্টি স্বাদও লাগবে, একটু টক ঝাল লাগবে এরকম। আর হ্যাঁ, প্রথম থেকেই বলছি টক ঝাল, আপনাদের এরকমই মনে হচ্ছে না ঝালটা কোথায়, অবশ্যই আমি ঝালটা দেব। এই যে দেখুন, কিছুটা জিরা আমি ভাজা করে গুঁড়ো করে নিয়েছি, আর কিছুটা শুকনো লঙ্কা এমনি শুকনো খড়ায় নেড়ে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, এগুলোই কিন্তু আমি দিয়ে দেব। কিছু সময় নেড়ে নিয়েছি, চিনিটা দেওয়ার পর একটুখানি পাতলা পাতলা হয়ে গেছিলো, আবার কিছু সময় নাড়ার পর দেখুন ঘনত্বটা ঠিকঠাক এসছে। কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম, একটু বেশি করে লবণটা দিতে হবে কারণ একটু টক টক রয়েছে তো। আর হ্যাঁ, দেখবেন বন্ধুরা যে অনেক অনেক রেসিপিতে এই আমসত্ত্বটা বিশেষ করে বেশি করে সবুজ হয়ে আছে, আমসত্ত্ব বেশি করে না সবুজ হয়ে আছে, কিন্তু সবুজটা হয়ে থাকার একটাই কারণ আছে, সেটা হলো যে এর সঙ্গে ফুড কালার দেওয়া হয়, না হলে কাঁচা আমকে যখন সেদ্ধ করা হবে না তার কালারটা, অরিজিনাল কালারটা এরকমই আসবে। আমি কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করছি না, যদি কেউ ফুড কালার ব্যবহার করেও থাকে সেটা কোনো অসুবিধার কিন্তু নেই। তার মানে এই নয় যে কাঁচা আম বলেই যে কাঁচা কালার আসবে তা নয়, ফুড কালার দিলেই কিন্তু ওই কালার আসবে, না দিলে এই রকমই একটা কালার আসবে। এই দেখুন, কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এরপর আমি এখানে চিলি ফ্লেক্স আর জিরার গুঁড়া দিয়ে দেব। এটা দেওয়ার একটাই কারণ, স্বাদটাকে ডাবল করার জন্য। এমনিতেই টক থাকবে, আর লঙ্কা দেওয়ার জন্য ঝাল থাকবে, চিনি দেওয়ার জন্য মিষ্টি থাকবে, আর জিরাটা আলাদা একটা ফ্লেভার আসবে, তার জন্য কিন্তু এটা দেওয়া। আর কিছু সময় ফুটিয়ে নেব, আর একটুখানি বেশ গাঢ় মোটা হয়ে আসবে, তখনই এটাকে কিন্তু থালাতে নামিয়ে নেব। আমসত্ত্বটা রোদে দেওয়ার জন্য আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি, স্টিলের থালার মধ্যে সরিষার তেল ভালোভাবে লাগিয়ে নিয়েছি, আর এদিকে এটা ফুটতে ফুটতে বেশ সুন্দর গাঢ় হয়ে গেছে। সম্পূর্ণটা আমি একটা থালাতে দিয়ে দিয়েছি, থালাটা ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এরকমভাবে, যাতে মাঝে কোথাও ফাঁকা না থেকে থাকে। আর কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো, ঠিক এরকম ঘনত্বের করে কিন্তু দিতে হবে। আর এখনই একদম গরম থাকা অবস্থাতে খুব একটা এদিক ওদিক যাচ্ছে না, দেখুন এটা কিন্তু সহজে শক্ত হয়ে যাবে। 2 দিন কি 3 দিন রোদ দিলে এই আমসত্ত্ব একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এই রৌদ্র গরমের সময় এরকম আমসত্ত্ব খেতে ভীষণ ভালো লাগে, আমার তো এখনই জিভে জল চলে আসছে। তবে হ্যাঁ, এটা শুকনো হওয়ার জন্য 2-3 দিন সময় লাগবে। আমি রোদে দিয়ে 2 থেকে 3 দিন পর ফিরে আসছি এটাকে একদম শুকনো করে নিই। এখন কিন্তু বেশ রোদ রোদ রয়েছে, ঠিক এই সময় না আমসত্ত্ব বানাবেন, দেখবেন খুব ভালো হবে আমসত্ত্বটা। প্রায় 2 থেকে 3 দিন রোদে দেওয়ার পর আমসত্ত্ব আমার একদম রেডি হয়ে গেছে। আর আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখে বুঝেছেন। এই দেখুন, খুব সুন্দরভাবে আমসত্ত্ব রেডি হয়ে গেছে। এবার কাছে এসে দেখতে হবে কতটা সুন্দর আমসত্ত্ব রেডি হয়েছে, দেখুন। খুব সুন্দরভাবে আমসত্ত্ব রেডি হয়ে গেছে। এইবার কিন্তু এইখানে এই জায়গাগুলোতে মুড়িতে, এই যে মুড়ি, এইগুলোতে একটুখানি তুলে ধরলে সম্পূর্ণটা কিন্তু উঠে যাবে। এক জায়গাতে একটুখানি তুলে ধরলে গোটা থালাতে সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে যাবে। কি সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে গেছে দেখুন, কোথাও একটুও কোনো অসুবিধা নেই। আর কি সুন্দর প্লেন, দেখুন দেখলেই মনে ধরবে। আর অপূর্ব স্বাদের হয়েছে, বিশেষ করে এখন গরম পড়ে গেছে, এই গরমকালে টক ঝাল মিষ্টি এই রকম আমসত্ত্ব যদি থাকে না, যখন তখন কিন্তু খেতে ইচ্ছে করবে, কিংবা ভাতের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগবে। কতটা সুন্দর হয়েছে দেখুন আমসত্ত্বটা, দেখলে একদম বোঝা যাবে না যে এটা কত সুন্দর স্বাদের হয়েছে। এই দেখুন, এদিক ওদিক কোনো দিকে কিন্তু ভেঙে যাচ্ছে না বা কোনো অসুবিধা হচ্ছে না। দেখুন আমসত্ত্বটা কি সুন্দর রেডি হয়েছে দেখুন। চলুন এবার এটাকে কেটে নিই, আপনারা যে যার মনের মতন সাইজে কেটে নিতে পারেন। আমসত্ত্বটাকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, বেশ কয়েকটা পিস করে আমি কেটে নিয়েছি। এইবার রোল রোল করে নেব আমসত্ত্বটা। এটা আপনারা বেশ কয়েকদিন রেখে রেখে স্টোর করেও খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। এইরকম করে নিচ্ছি দেখুন,
দেখলেই কিন্তু জিভে জল আসবে, আর এটার গন্ধ শুনলেই পাগল হয়ে যাবে। এরকমই একটা আমসত্ত্ব, টক ঝাল মিষ্টি মিষ্টি আমসত্ত্ব, একদম সিজনের শুরুতে। কাঁচা আমের আমসত্ত্ব কত অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। মাত্র কয়েকটা আম দিয়ে কতগুলো আমসত্ত্ব রেডি হয় নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। এই দেখুন, আর এই আমসত্ত্বগুলোর স্বাদ যে একদম আলাদা হবে, একদম ভিন্ন ধরনের অসম্ভব সুন্দর একটা স্বাদ হবে। যখনই আপনারা বাড়িতে রেডি করবেন তখনই বুঝতে পারবেন। টক লাগবে, ঝাল লাগবে, আবার মিষ্টি লাগবে, সেরকমই লাগবে। আর আমসত্ত্বগুলো এরকম খেতে ভীষণ ভালো লাগে। পাকা আমের আমসত্ত্বের থেকে না কাঁচা আমের আমসত্ত্বটা খেতে ভীষণ ভালো লাগে। আমার এই আমসত্ত্বের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে এরকম আরও বিভিন্ন ধরনের রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এরকমভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে খাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।